টিভিতে উঁচু থেকে নিচে পর্যন্ত লাম্বালাম্বি যদি দাগ আসে তাহলে কোন স্টেজগুলো আপনারা চেক করবেন। খুব সহজেই কিন্তু আপনি এই ভিডিও থেকে জানতে পারবেন যে লাম্বালাম্বি উঁচু থেকে নিচে এই দাগগুলো আসলে চিকন দাগ, তাহলে আপনারা সহজেই কোন স্টেজগুলো দেখবেন। দেখেন বন্ধুরা, এই ভিডিওতে যারা আছেন নতুন তারা অবশ্যই ভিডিওগুলো যদি পছন্দ হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে মতামত জানাবেন। দেখেন আমাদের এখানে কিন্তু একটা কেবল থাকে, এখানে একটা কেবল থাকে, সেটা হচ্ছে আমাদের ইয়োক কয়েলের যে কেবলগুলো আছে এটার সাথে যে কেবলগুলো থাকে এই কেবলটা কিন্তু এখানে যে জয়েন্ট হয়, সরাসরি এখানে জয়েন্ট হয়। তো যে কোনো টিভিতে যদি আপনারা যে কোনো সিআরটি টিভিতে হঠাৎ করে যদি উঁচু থেকে নিচে পর্যন্ত একটা লম্বা দাগ থাকে তাহলে প্রথম যে চেকটা করবেন এই কয়েলটা, এই কয়েলটা একটু নাড়া দিবেন, নাড়া দিয়ে দেখবেন এই কয়েলটা খুলে গেছে কিনা। অনেক সময় দেখবেন কয়েলটা খুলে যায়, তা সেক্ষেত্রে কয়েলের আগে আপনি চেক করবেন কিভাবে। এখানে দেখেন এই কয়েলের নিচে এটাকে শর্ট করে দিবেন, এখান থেকে একটা তার নিয়ে এখানে জাম্পারিং করে দিবেন, একসাথে করে দিবেন, দেওয়ার পরে আবার লাইন দিবেন, লাইন দিয়ে দেখবেন যে আপনার সমস্যাটার সমাধান হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে ওইভাবেও আপনি ডেলিভারি দিতে পারেন, কিন্তু এই কয়েলটা দিলে কিন্তু আপনার ছবিটা একুরেট থাকবে। আর যদি আপনি শর্ট করে দেন তাহলে কিন্তু ছবিটা একটু কম বেশি হতে পারে, বড় হয়ে যেতে পারে। তো এর জন্য আমি সাজেস্ট করব যে এই কয়েলটাই কিন্তু আপনি পুনরায় বাধাই করে আবারও কয়েলটা ওখানে লাগাবেন যেভাবে ছিল। আর দ্বিতীয় অপশনটা হচ্ছে এখানে এখানে যে লাল তার আছে, দেখেন এখানে যে লাল হরাইজন্টাল তারটা আছে, এই তারটা অনেক সময় যদি এখানে গোড়ায় মরিচা পড়ে যায়, কেটে যায়, তাহলে কিন্তু এরকম লাল দাগ আসতে পারে। কিংবা দেখেন এখানে যে কয়েলটা আছে, এই যে কয়েলটার জন্য কিন্তু ওই লম্বা দাগ আসে। এখানে দেখেন এই ধরনের এই কয়েলগুলো যে এখান থেকে রিমুভ হয়ে যায়, মিসিং হয়ে যায়, তাহলে কিন্তু ওই দাগগুলো আসবে, কোনোভাবেই ঠেকাতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনারা চাইলে ডিফ্লেকশন কয়েল চেঞ্জ করে দিতে পারেন, কিংবা এইভাবে যদি আপনারা ঝালাই করে দেন তাহলে কিন্তু চলবে। তো বন্ধুরা, এই পর্যন্ত এই ভিডিওটা ছিল। ওই যদি উঁচু থেকে নিচে পর্যন্ত দাগ আসে তাহলে এই দুটো স্টেজ প্রথমে আপনারা চেক করবেন, তাহলে আপনারা আশা করি সহজে সমাধান করতে পারবেন। অনেক সময় আছে এইগুলোর এই পিএফগুলোরও এই পিএফ ক্যাপাসিটারগুলোরও সমস্যা হতে পারে, সেই ক্ষেত্রটা আলাদা। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।